হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম জানাই। তো প্রতিদিন তো সকাল থেকেই স্টার্ট করি ভিডিওটা, তবে আজ আর সকালে তো স্টার্ট করা হয়নি, তাই এই যে এখন রান্না বসেছে, এখন থেকেই ভাবলাম ভিডিওটা করি। তো আজকে নিরামিষ হবে, মানে মাছ নেই আর কি। তো রান্না বসে প্রথমে বড়ি ভেজে নিয়েছিলাম, তারপর এই যে ডিম ভাজছি। আর কড়াইটা এত গরম হয়ে গেছে, প্রথম ডিমটা এমনি কড়াইতেই ভাজা হয়ে গেছে, আর উনুনে বসানো হয়নি। তো আজকে হবে ডিমের ভাজা আর কাঁচকলা, আলু, বেগুন, সজনে ডাঁটা সব রকম দিয়ে একটা ঝোল মতন, আর টমেটো চাটনি। তো ডিম ভাজা হয়ে গেছে এই যে, তারপরে আমি সবজিগুলোও ভেজে নিয়েছি। এই যে কড়াইতে তেল, পেঁয়াজ, ফোড়ন আরও দিয়ে মশলাটা করে নিচ্ছি। আর এই কড়াইটা না এত সুন্দর রান্না করতে, মানে খুব পুরনো কড়াই, প্রায় 50 বছর খানি তো হবে মনে হয়। আমার মার মামা দাদু কিনে দিয়েছিল মার মাকে, মানে আমার মামা দিদাকে। তো মামা দিদা ব্যবহার করেছে, তারপরে মামা দিদা আমার মাকে দিয়েছে। তো এখন তার মার কাছেই থাকে। তারপর আমিও কিছুদিন নিয়ে গেছিলাম, তবে অনেকটা বড় কড়াইটা, তাই জন্য আর আমাদের তো ব্যবহার হয় না, আবার এখানেই চলে এসেছে। তবে ব্যবহারের ফলে কড়াইটা এখন অনেকটাই পাতলা হয়ে গেছে, বেশি জ্বালানি দিয়ে রান্না করা যায় না, অল্প জ্বালানিতেই রান্না করতে হয়, নাহলে প্রচুর তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখো এখানে মশলাও আমার হয়ে গেছে, আর এখানে এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া পর্যন্ত, দিলে সবজিগুলো দিয়ে জল দিয়ে দিব। এই রান্না শেষ হলে তারপরে গিয়ে আমি স্নান করব। সকাল থেকে আর স্নান করা হয়নি, বাচ্চা ঘুমিয়ে গেছিলো, তারপরে এই কাজ টাজ করতে করতে এটা সেটা একটু আর স্নান করা হয়নি। আর এখানে দেখো মা এখানে আবার একটা উনুন বানাচ্ছে। আমার মা আসলে এইসব কাজে একটু পাকাপোক্ত, উনুন টুনুন একটু ভালো বানায় আর কি। সেই জন্য যা হোক আমাদের ঘরে মোটামুটি প্রায় 2 মাসে 3 মাসে একবার করে উনুন চেঞ্জ হয়। তো এই উনুনটা নাকি ভেঙে দিবে, দিয়ে সেই উনুনটা আবার সেই দিকটায় রান্না করবে। তো এখানে দেখো এই যে সবজি কষিয়ে জল দিয়ে দিলাম, একটু গরম জল, এবার এটা ফুটুক। এরপর আরও চাটনি বসাবো, দিলে তারপরে বাচ্চাকে খাইয়ে স্নান করতে যাব। তো আমার চাটনি হয়ে গেছে, সেগুলো আর দেখায়নি। তারপর এই যে এখানে ওকে খাওয়াতে এসেছি। মা গেছে অন্য কাজে, হয়তো কিছু একটা করছে, আমার মনে নেই ঠিক কী করছিল, পরে ভয়েসটা দিচ্ছি। তো তারপর তাকে খাইয়ে স্নান করে, এটা হচ্ছে বিকেলবেলা। আর কতটা রোদ দেখো এখনও পর্যন্ত, বোঝাই যাচ্ছে না যে বিকেল হয়েছে। তো এইখানে এসেছি বাগানে একটা জল দিতে। আর এই পুকুরের জলটাও দেখছো কত পরিষ্কার, দেখলেও চোখটাকে শান্তি লাগছে। আর এই যে এটা কি গাছ চিনতে পারবে? এটা হচ্ছে রাঁধুনি গাছ। এটা রাঁধুনি, আবার আমাদের এখানেও সবাই একে সাবসিডিও বলে। তো এর কি আর কোনো নাম তোমাদের কাছে আছে তো বলবে।